বাংলাবাস বাংলাবাস বাংলাবাস। সুপ্রিয় দর্শক মন্ডলী, শেষ পর্যন্ত টি-20তে আফগানিস্তান ক্রিকেট দলকে বাংলাদেশ 3-0 ব্যবধানে হারিয়ে এই প্রথম দেশের বাইরে বাংলাবাস করল। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে, অভিনন্দন বাংলাদেশ দলের অধিনায়ককে। বন্ধুরা, আমরা কিন্তু জানি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল শারজাতে 3টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে 4 উইকেটে হারায়, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে 2 উইকেটে হারায় এবং সর্বশেষ গতকালকে তারা 6 উইকেটে আফগানিস্তানকে পরাজিত করে। বন্ধুগণ, আফগানিস্তানের দলের অধিনায়ক রশিদ লতিফ তার গর্ব, তার অহংকার দুমড়ে মুচড়ে একেবারে বিমর্ষ করে দিয়েছে আমাদের বাংলার টাইগারেরা। বন্ধুগণ, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক জাকের আলী অনিককে, খুবই সুন্দর ক্রিকেট ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বন্ধুগণ, আরেকজনের কথা না বললে নয়, সে কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল এক নক্ষত্র। উনি হলেন সাইফ হাসান। এই সাইফ হাসান উনি কিন্তু গতকাল 38 বলে 64 রান করে অপরাজিত ছিলেন এবং উনি এই 64 রানের ভিতরে 7টি বিশাল ছক্কা মেরেছেন এবং 4 মেরেছেন মাত্র 2টো, অর্থাৎ 4 থেকে ছক্কার পরিমাণ খুব বেশি এবং ওনার স্ট্রাইকিং রেট 168.42। বন্ধুগণ, এই যে 3 ম্যাচের টি-20 সিরিজ হলো, সাইফুদ্দিন কিন্তু ম্যাচ টার্নিং এর পুরস্কার পেয়েছেন এবং আমাদের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেই সাইফ হাসান। আর টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট সে কিন্তু সেই আমাদের নাসুম আহমেদ। বন্ধুগণ, অর্থাৎ সব কটা পুরস্কার কিন্তু আমরা পেয়েছি এবং টি-20 ট্রফি সেটা তো অবশ্যই আমরা পেয়েছি। বন্ধুগণ, চ্যাম্পিয়ন্স ট্রফি, সে কারণে আবারও আমাদের বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। বন্ধুরা, গতকালকে কিন্তু আমাদের বাংলাদেশ দলের অধিনায়ক টসে জয়লাভ করে আফগানিস্তান ক্রিকেট দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করেন এবং আফগানিস্তান ক্রিকেট দল 9 উইকেটের বিনিময়ে 143 রান সংগ্রহ করেন। পরবর্তীতে আমাদের বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে মাত্র 4টি উইকেট হারিয়ে 144 রান করতে সক্ষম হন এবং তাদের হাতে ছিল আরও 2 ওভার বাকি। বন্ধুগণ, আর একটা কথা না বললে নয়, আমাদের সেই নুরুল হাসান সোহান, উনি কিন্তু সেই ওনার আমাদের যে উইনিং রানটা এসেছে এই সোহানের হাত ধরে এসেছে। উনি এই সোহান এর আগের যে 2 ম্যাচ, এই 2 ম্যাচে কিন্তু এই নুরুল হাসান সোহান দুটোকে জিতিয়েছিল এবং গতকালকে ও তার ব্যতিক্রম হয়নি এবং উইনিং রানটা কিন্তু তার হাত দিয়ে আসছে। ছক্কা মেরেই আমাদের বাংলাদেশ দলটাকে জিতিয়েছে। এ কারণে আবারও আমাদের বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দল। আসসালামু আলাইকুম।